দেখুন এটা কিভাবে কাজ হচ্ছে আমি আপনাকে একটু বলে দিই। প্রথমে যেহেতু আপনাদের ব্রাঞ্চ আছে দুটো, সেহেতু প্রথমে আপনারা ব্রাঞ্চটা ক্রিয়েট করে নেবেন। তার আগে যেটা করবেন সেটা হচ্ছে সেটিং এ গিয়ে জেনারেল সেটিং অংশ আছে। জেনারেল সেটিং এ গিয়ে এখানে আপনার কোম্পানির নেম অথবা আপনার সমিতির নেম, সমিতির কোনো ইমেল যদি থাকে, ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা ফিল করে সেভ সেটিং এ ক্লিক করবেন। তাহলে এটা আপডেট হয়ে গেল। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ব্রাঞ্চটা ক্রিয়েট করতে হবে। যেহেতু আপনারা ব্রাঞ্চ রয়েছে, অ্যাড ব্রাঞ্চে যদি ক্লিক করে আমরা করতে চাই তাহলে আমরা ব্রাঞ্চ অ্যাড করতে পারবো। অ্যাড ব্রাঞ্চে আমি ক্লিক করলাম। এখানে ব্রাঞ্চের নাম দিতে হবে। তো আমি এখানে দিলাম যে ঢাকা ব্রাঞ্চ। এখানে অটো জেনারেট হয়ে গেছে। এখানে মোবাইল নাম্বার দিতে হবে। তো ওই ব্রাঞ্চের যিনি সহকর্মী আছে বা কর্মী আছে, কোষাধ্যক্ষ আছে যেই হোক, তো তার নাম্বারটা আমি এখানে মনে করুন দিলাম। এরপরে ব্রাঞ্চের যদি কোনো ইমেল থাকে, ইমেলটা আমি এখানে দিয়ে দিলাম। এরপরে ইউজার নেম। ইউজার নেম আমরা এটাও রাখতে পারি অথবা অন্য কোনো ইউজার নেমও দিতে পারি। তার একটা পাসওয়ার্ড চুজ করলাম এবং পাসওয়ার্ডটি এখানে দিলাম। ম্যানেজারের নেম দিলাম। অ্যাড্রেস ফিল করলাম, কোথায় আমাদের এই ব্রাঞ্চটা রয়েছে। দেওয়ার পর সেভ ব্রাঞ্চ ইউজার অংশে ক্লিক করে ব্রাঞ্চ ক্রিয়েট সাকসেসফুলি হয়ে গেছে। আমাদের নতুন ব্রাঞ্চ বলে যুক্ত হয়ে গেছে। এই ব্রাঞ্চে আমরা কি করতে পারবো? এডিট করতে পারবো অথবা ব্রাঞ্চটাকে আমি ভিউ করতে পারবো যে এই ব্রাঞ্চে কতগুলো এজেন্ট আছে বাকি। আচ্ছা, তাহলে আমি ব্রাঞ্চ প্যানেলে গিয়ে দেখাচ্ছি যে কিভাবে ব্রাঞ্চ প্যানেলটা কাজ করছে। কারণ অ্যাডমিন প্যানেল তো আপনি সবকিছুই জানেন, তবু একটু ব্রিফ ইন্ট্রোডাকশন আমি একটু দিয়ে দিই। সেটা হচ্ছে প্রথমে কাস্টমার অ্যাড করতে হবে। অ্যাড নিউ মেম্বারে গিয়ে সব ফিল ফিল করতে হবে। ফিল করার পর ডকুমেন্ট ডিটেলসে এখানে ফিল করার কোনো প্রয়োজন নেই। অ্যাকাউন্ট ইনফরমেশনের এখানে অবশ্যই ফিল করবেন। যদি আপনি অ্যাডমিন প্যানেল থেকে করেন তাহলে সিলেক্ট ব্রাঞ্চে মেন ব্রাঞ্চ সিলেক্ট থাকবে। আপনি অন্য ব্রাঞ্চের হয়েও এখানে মানে কাস্টমার অ্যাড করতে পারবেন। মনে করেন আপনি ঢাকা ব্রাঞ্চের জন্য কাস্টমার অ্যাড করবেন, তো ঢাকা ব্রাঞ্চ সিলেক্ট করে এখানে আপনি তাদের তথ্য দিয়ে আহ, এখানে পাসওয়ার্ড, এখানেও পাসওয়ার্ড দেওয়ার পরে অ্যাড মেম্বার করতে পারবেন। অর্থাৎ অ্যাডমিন প্যানেল থেকে আপনি সবকিছু কন্ট্রোল করতে পারবেন। ভিউ কাস্টমারে গেলে কাস্টমার গুলো দেখাবে কোন ব্রাঞ্চে রয়েছে। আপনি এখান থেকে ফিল্টার অনুযায়ী ব্রাঞ্চও সিলেক্ট করতে পারবেন, যেহেতু আমাদের এখানে 4টা 5টা ব্রাঞ্চ অ্যাড করা রয়েছে আমাদের ডেটাবেসে। এখানে রয়েছে প্রোফাইল, যে এই মেম্বারের প্রোফাইলে কি কি আছে। প্রোফাইলে আমরা সবকিছু রেখেছি। টোটাল লোন, অ্যাপ্রুভ লোন কি আছে, কতটা কি টাকা। আমরা স্পেসিফিক যদি কোনো ডকুমেন্ট রাখতে চাই ওই মেম্বারদের জন্য, আমরা এখানে অ্যাড মোর ডকুমেন্টে ক্লিক করে কোনো ডকুমেন্ট এখানে আপলোড করে রাখতে পারবো। আর এখানে এডিট, ভিউ এগুলো তো করতেই পারছি। তাহলে নতুন অ্যাড মেম্বার কিভাবে করতে হয় সেটা দেখালাম। এর পরের কাজ কি? এই মেম্বারটার যদি আপনি একটা তো সেভিং অ্যাকাউন্ট তো অবশ্যই লাগবে। মানে যদি একটা ওপেন করতে চান সেক্ষেত্রে কি সেভিং অ্যাকাউন্টে ক্লিক করতে হবে, অ্যাড সেভিং অ্যাকাউন্ট। এখানে যে কাস্টমারের সেভিং অ্যাকাউন্ট নেই, তো তাকে সিম্পলি কি করতে হবে, সিলেক্ট করে ওপেনিং ব্যালেন্স কত টাকা রাখছেন বা প্রথমে কত টাকা জমা দিচ্ছে সেটা দেওয়ার পরে আপনি জিরো রাখতে পারেন, ওপেন অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এইভাবে নতুন সেভিং অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ওকে। তো সেভিং অ্যাকাউন্টের এখানে আপনি চাইলে ডিপোজিট বা উইথড্রলও করতে পারেন। ডিপোজিট উইথড্রলের জন্য আপনার এখানে ক্লিক করতে হবে, এখানে অ্যাকাউন্টের নাম্বারটা দিতে হবে। দেওয়ার পরে এইরকম পেজে উপনীত হবেন ট্রানজ্যাকশন, যেখানে ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন। মনে করুন ওই কাস্টমার রাজু মন্ডল যে কাস্টমার রয়েছে, তিনি 1500 টাকা এসে আপনার সমিতিতে রাখলো, তাহলে ডিপোজিটে ক্লিক করলেন। এখানে অলরেডি দেখাবে যে আপনি এটাকে নিয়েছেন বা ডিপোজিটটা নিয়েছেন। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম। এরপরে আমরা লোন অ্যাড করব কি করে একটু দেখে নিই। তার আগে আরেকটা জিনিস অবশ্যই মানে করতে হবে, সেটা হচ্ছে কি, লোনের এখানে গিয়ে লোন টাইপ, লোন টাইপে সিলেক্ট করতে হবে প্রথমে। অর্থাৎ প্রথমে তো যে কোনো একটা লোন প্রোডাক্ট আপনার ক্রিয়েট করতে হবে। প্রোডাক্ট মানে কি, মনে করুন আপনি যে লোনের একটা জিনিস করছেন, যেটা পার্সোনাল লোন হতে পারে বা আলাদা আলাদা কোনো কিছুর নাম হতে পারে। তো জাস্ট এখানে সেই প্রোডাক্টের নামটা ক্রিয়েট করতে হবে। মনে করা যাক আমরা পার্সোনাল লোন লিখলাম। এটার জন্য আমরা কি
ক্যাশ লোনটা দেব। হ্যাঁ? আরেকটা লোন লিখলাম যে এখানে আমরা প্রোডাক্ট লোনটা লিখলাম যে প্রোডাক্ট লোনের সিস্টেম গুলো। তো পার্সোনাল লোনের সিস্টেমে আমরা স্ট্যাটাসে অ্যাক্টিভ রাখছি। ডেসক্রিপশন এখানে লিখছি পার্সোনাল ইউজ অনলি। তারপরে মিনিমাম তাদের আমরা কত টাকা লোন দেব? মনে করা যাক তাদের আমরা মিনিমাম ১০,০০০ টাকা থেকে কত? ৫০,০০০ টাকা দেব লোন। ইন্টারেস্ট রেট কত? মনে করো ইন্টারেস্ট রেট ২৪% এবং ইন্টারেস্ট টাইপ ফ্ল্যাট রেট রয়েছে। প্রসেসিং ফি দেখুন একটা সমিতি পরিচালনা করার জন্য বা আলাদা কোম্পানি যেটাই হোক তারা বিভিন্ন প্রকার প্রসেসিং ফি, ইন্স্যুরেন্স ফি, আদার্স ফি নিয়ে থাকে। তো আপনারা যদি প্রসেসিং ফি নিয়ে থাকেন তাহলে ফ্ল্যাট অ্যামাউন্ট এ লিখতে গেলে মানে ৳১০০ যদি নেন বা ৳২০০ নেন তাহলে এটা লিখতে হবে। তাহলে কি আপনাকে বারে, বারে ফিল করতে হবে না। অটোমেটিক লোন অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার সময় অটোমেটিক চলে আসবে। তো মনে করুন আপনি ফ্ল্যাট অ্যামাউন্ট প্রসেসিং ফির জন্য ৳১০০ নিচ্ছেন। ইন্স্যুরেন্স ফি নিচ্ছেন না। তাহলে এখানে কোনো ইন্স্যুরেন্স ফি 0 দিলাম। আর আদার্স ফি এর আদার্স ফির এখানে আপনি মনে করুন ৳৫০ নিচ্ছেন। আপনি 0 ও দিতে পারেন অসুবিধা নেই। কালেকশন ফ্রিকোয়েন্সি আ কালেকশন আপনি কিভাবে নেবেন? তো আপনি ডেইলি, উইকলি আর মান্থলি ৩ টা সিলেক্ট করলেন বা এই প্ল্যানের মধ্যেও আমরা ৩ ভাবে নেব। লোন ডিউরেশন আ কত থেকে কত মাস? তো মাসে আমি ক্লিক করলাম। মনে করা যাক যে আমি ১২ মাস থেকে ৪৮ মাস মানে ১ বছর থেকে ৪ বছরের লোনটা আমরা দিতে পারবো। আ সবকিছু হয়ে যাওয়ার পর ক্রিয়েট লোন প্রোডাক্ট এ ক্লিক করতে হবে। এইভাবে আমরা লোন প্রোডাক্ট ক্রিয়েট করতে পারবো। এখানে সবকিছু দেখতে হবে ঠিকঠাক যদি থাকে ক্রিয়েট লোন প্রোডাক্ট এ গেলে হয়ে যাবে। এখানে কোনো প্রবলেম হচ্ছে হয়তো আমি এটা সর্ট আউট করে দিচ্ছি। যাই হোক লোন প্রোডাক্ট এইভাবে ক্রিয়েট করতে হবে। এটা একবারই। এটা বারে, বারে আপনাকে কিচ্ছু করতে হবে না। তো চলুন তাহলে এপ্লাই লোন এ ক্লিক করে আমরা একটা লোন ক্রিয়েট করি। লোন ভেরিয়েশন এ গিয়ে আমরা ক্যাশ লোন দেবো নাকি প্রোডাক্ট লোন? চলুন ক্যাশ লোনে মনে করুন আমরা প্রোডাক্ট লোন দিচ্ছি। প্রোডাক্ট লোন এ ক্লিক করলাম। এখানে ব্রাঞ্চ সিলেক্ট আছে। আপনি যদি অন্য কোনো ব্রাঞ্চের হয়ে লোনটা অ্যাপ্লিকেশন করতে চান তাহলে সেই ব্রাঞ্চটাকে সিলেক্ট করতে হবে। আ তো আমি মেইন ব্রাঞ্চ রয়েছে। আমি মনে করুন ঢাকা ব্রাঞ্চের জন্য লোনটা অ্যাপ্লিকেশন করব। দেখুন ঢাকা ব্রাঞ্চের কাস্টমার গুলো একটাও নেই। সেজন্য একটাও শো করছে না। সেহেতু ঢাকা ব্রাঞ্চের হয়ে কাস্টমারটা সেভ করতে হবে। তো এটা আমরা এড কাস্টমারও করতে পারি বা ঢাকা ব্রাঞ্চ থেকে যত কাস্টমার ওখানে এড করবে অটোমেটেড এখানে চলে আসবে। তাই তো? তো আমি মেইন ব্রাঞ্চের দিকে ক্লিক করে করছি। আ এবং এখানে আমি লোন টাইপ আছে। আপনার যেটা আমরা এড করছিলাম সেটা এখানে চলে আসবে। তো সেটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর প্রোডাক্ট নেম। মনে করুন এখানে প্রোডাক্ট নেম দিতে হবে। তো আমি এখানে দিলাম যে আলমারি। এখানে প্রাইস নিয়েছি আমি তার কাছে ৳১৫,০০০ সে ডাউন পেমেন্ট করেছে ৳৫,০০০ আ হয়ে গেল। তাহলে পুরো কমপ্লিট আমাদের ওই ওটা লোন ডিটেইলস এ অটোমেটেড সব চলে এসেছে। লোন ডিটেইলস টা আমরা কি এখানে দেখা যাচ্ছে যে ৳১০,০০০ লোন অ্যামাউন্ট। কারণ কি ৳১৫,০০০ প্রোডাক্টের দাম যদি ৳৫,০০০ দেয় তাহলে তো অবশ্যই ৳১০,০০০ হবে। এখানে ইন্টারেস্ট রেট অটোমেটিক চলে এসেছে প্ল্যান অনুযায়ী। ফার্স্ট ইএমআই ডেট। ইএমআই ডেট কবে থেকে ১ম নিতে যাচ্ছেন এই লোনটার জন্য। তো আমি চাইছি যে আজকে ১৮ তারিখ আ এ মোটামুটি ২৫ তারিখের থেকে পেমেন্টটা করবে। তাহলে ২৫ তারিখে ফার্স্ট ইএমআই ডেট হবে এবং সেই অনুযায়ী তাটা আপডেট হবে। প্রসেসিং ফি, ইন্সুরেন্স ফি অটোমেটেড চলে এসছে। আ এখানে পার্সেন্টেজ অনুযায়ী এবং আদার্স ফি সবকিছু চলে এসছে। টোটাল ফি কত? এবার এই যে ফির যে পেমেন্টটা, এই পেমেন্টটা কিভাবে করবে? যদি আমি ডিডাক্ট ফ্রম ডিসবার্সমেন্ট অ্যামাউন্ট করি তাহলে যে অ্যামাউন্টটা আছে ওই অ্যামাউন্টের থেকে মাইনাস হয়ে যাবে। কাস্টমার পেজ সেপারেটলি এটাতে ক্লিক করবেন। তাহলে কি এটা আলাদাভাবে আপনি পেমেন্ট নিচ্ছেন পরবর্তীতে। তাহলে ডিসবার্সমেন্ট ৳১০,০০০ হচ্ছে। এমআই কিসের মাধ্যমে নিতে চাচ্ছেন? মনে করেন উইকলি মাধ্যমে। উইকলিতে ক্লিক করলেন। এখানে দেখাচ্ছে যে ৳১২,৪০০ তাকে দিতে হবে ইন্টারেস্ট সহ। এখানে সবকিছু অটোমেটিক চলে এসছে। এবার আপনি যদি মনে করেন যে আমি টোটাল ইএমআই ৪৮ এসছে, আমি এটা ৫০ করতে চাই। এটা ৫০ করতে পারেন এবং অটোমেটিক এখানে আপডেট হয়ে যাবে। সেভিং কালেকশন পার ইএমআই। এই লোনটার জন্য কত টাকা আপ টু নিতে পারবে সেভিং কালেকশন মানে পার ইএমআই তে যেভাবে নিতে পারে। তো আমি এখানে লিখলাম যে ৳২৫ ৳২৫ পর্যন্ত সে নিতে পারবে। একটা ইএমআই তে। তো এটা আমি ডিসবার্সমেন্ট মেথড যেহেতু প্রোডাক্ট লোন দিচ্ছি সেহেতু আমি ক্যাশে ক্লিক করলাম। করে প্রোডাক্ট লোন অ্যাপ্লিকেশন এ ক্লিক করলাম। এইভাবে আমরা প্রোডাক্ট লোন বা ক্যাশ লোন
এখানে অ্যাড করতে পারবো। অ্যাড করার পর এখানে ক্লিক করব। ক্লিক করে সবকিছু দেখবো ঠিকঠাক আছে কিনা, এবং যদি ব্রাঞ্চ থেকেও এপ্লাই করে সবকিছু এখানে পেন্ডিং থাকবে। তো জাস্ট এটাই ক্লিক করতে হবে, এডিটে ক্লিক করতে হবে, সবকিছু ঠিকঠাক দেখবো। সবকিছু যদি ঠিকঠাক থাকে, স্ট্যাটাসের এখানে পেন্ডিং আছে, এটাকে অ্যাপ্রুভ করে দেবো। অ্যাপ্রুভ করে দিয়ে সেভ চেঞ্জেস করে দেবো। আমার লোনটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটার কালেকশন নিতে পারি। কালেকশন শিডিউলে গিয়ে এখানে আমি ভিউ কালেকশন করতে পারবো, এবং সেই অনুযায়ী আমরা কালেকশন নিতে পারবো। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে 25শে নভেম্বর, এই যে কালেকশন পে নাও অংশে ক্লিক করে আমরা কালেকশন নিতে পারবো, এবং ডিউ টুডে তে যে অংশ রয়েছে এখানে আমি সেই তারিখ অনুযায়ী অ্যাপ্লাই ফিল্টার করে কালেক্ট অংশে ক্লিক করে নিতে পারবো, যেটা আগের ভিডিওতে অলরেডি দেখেছেন বা আলাদা ভিডিও আছে। তাহলে বিষয়টা বোঝা গেল কিভাবে কি মেনটেন করতে হয়। চলুন তাহলে একটু দেখে নেওয়া যাক কিসের ব্রাঞ্চ প্যানেল, একই সিস্টেম পুরোটাই। হুম, ব্রাঞ্চ, আচ্ছা তাহলে আমি একটা ব্রাঞ্চের ক্রিডেন্সিয়াল নিয়ে নিই। ব্রাঞ্চ কোড ঢাকা ব্রাঞ্চ। ব্রাঞ্চ সিলেক্ট করলাম, লগ ইন করলাম। লগ ইন করার পর আমার ব্রাঞ্চটা অটোমেটিক লগ ইন হয়ে যাবে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার 0 মেম্বার আছে। নতুন মেম্বার অ্যাড করতে চাইলে কি করতে হবে, অ্যাডমিন থেকেও অ্যাড করতে পারে, মানে এই ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে। আর নতুন যদি ব্রাঞ্চের থেকে অ্যাড করতে হয়, তাহলে অ্যাড ব্রাঞ্চে, অ্যাড মেম্বারে ক্লিক করতে হবে এবং তার ডিটেলসটা ফিল করবে। করার পরে কি করবে, করার পরে এটা সাবমিট করে দেবে, এই যে অ্যাড কাস্টমার। অ্যাড কাস্টমার করলে কাস্টমার অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। কাস্টমার অ্যাড হয়ে যাওয়ার পর সে একটা ব্রাঞ্চ যদি চাই এজেন্টও যুক্ত করতে পারবে। অ্যাড এজেন্টে ক্লিক করে এজেন্ট ইনফরমেশন গুলো দিয়ে অ্যাড এজেন্টে ক্লিক করবে। অল এজেন্টে সমস্ত এজেন্ট গুলো দেখতে পারবে। লোন ম্যানেজমেন্টে একইভাবে ব্রাঞ্চের থেকে লোন, অ্যাড লোন করা যাবে, অ্যাড লোন, এবং এই অপশন গুলো আপনার ইউজারের কাছে আছে, মানে এজেন্ট ফিল্ড যিনি আছে, তো সেখান থেকেও সে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এই হলো ব্যাপারগুলো। আর যদি কোনো প্রবলেম হয় আগের ভিডিওগুলো দেখুন। যে এই সফটওয়্যারের যে ভিডিওটা আছে, আমি লিংকটা পাঠিয়ে দিচ্ছি। ওই ভিডিওটা দেখলেও আপনি সবকিছু বুঝতে পারবেন।